আঞ্চলিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী। সংবাদ শুরুর আগে দেখে নিন শিরোনাম। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন হাইলাকান্দি জেলাতেও। সোনাই বিধায়কের উদ্যোগে ভুবন মেলায় জলখাবার ও স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা। আগামীকাল 9 মার্চ সংখ্যালঘু মোর্চা চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে শ্রীরামপুর এলাকায় এক সম্বর্ধনা অনুষ্ঠিত হবে। কাছাড়ের বড়খোলা সমষ্টির অন্তর্গত চাঁদপুর বেলাকুনা জামে মসজিদে 1 মাসব্যাপী বিশুদ্ধ কুরআন পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মহিলা ফুটবল টুর্নামেন্ট। আগরতলা বিমানবন্দরেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো আজ। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে সেজে উঠেছে বরাকের দ্বিতীয় তীর্থস্থান লক্ষ্মীটিলা। শিবের দর্শনে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন ভক্তরা। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে হাইলাকান্দি জেলাতেও আজ আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। দিনটির সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আজ নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে এক আলোচনা সভা স্থানীয় জেসি পয়েন্ট এক বেসরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে জেলা সমাজ কল্যাণ আধিকারিক উমেশ পাংচু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে কয়েকজন সরকারি মহিলা কর্মীদেরকে সম্বর্ধনা জানানো হয়। তাছাড়া সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি সফল করতে হাইলাকান্দি প্রশাসনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ করে নারী দর্শক যারা, তাদেরকে আজকের এই দিনে, এই বিশেষ দিনে বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে সংগ্রামী অভিনন্দন। আজকের দিন আমাদের দিন, মেয়েদের, নারী দিন। তো আজ আমরা এখানে সমবেত হয়েছিলাম আজকের দিনটিকে আমরা সেলিব্রেট করার জন্য। বিশেষত আমি যে কথাটা বলতে চাই একজন নারী হিসাবে, আজকের যে ইতিহাস, আজকের দিনে যে ইতিহাস, সেটা সূচনা হয়েছিল কর্মক্ষেত্রে মহিলাদের বৈষম্য দূরীকরণ। সেই জন্য একটা সুচ কারখানা, আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটা সুচ কারখানা 1857 খ্রিস্টাব্দে আজকের নারী বিদ্রোহ যেটা সূচিত হয়েছিল। তো সেই দীর্ঘ সংগ্রামের পথযাত্রার ফসল আমরা পেয়েছি। আর 2024-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে নারীদের অবস্থা এবং অবস্থানে অনেক পরিবর্তন হয়েছে। শ্রেণী বৈষম্য যেটা বা কর্মক্ষেত্রে মেয়েদের যে অবস্থান ছিল সেটার অনেকটা পরিবর্তন হয়েছে। তবে এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারি না যে পুরোপুরি পরিবর্তন হয়েছে। সোনাই বিধায়ক করিমউদ্দিন বরবইয়ার উদ্যোগে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের জন্য জলখাবার ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে একথা জানান বিধায়ক প্রতিনিধি খালেদ হোসেন লস্কর। মতিনগর ভুবন তীর্থ যুব স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনায় শাহুপাড়ায় বিধায়ক একটি তোরণ নির্মাণ করা হয়। এদিন বিধায়ক প্রতিনিধি খালেদ হোসেন লস্কর, জুনুবাবু লস্কর সহ এক প্রতিনিধি দল ফিতা কেটে তোরণটি উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন মতিনগর ভুবন তীর্থ যুব স্বেচ্ছাসেবী দলের সভাপতি সুজন সাহু, সভাপতি গৌরব দে, সম্পাদক বিরাজ ঘোষ, সহসভাপতি সুজিত সাহানি, শুভম সাহু সহ অন্যান্যরা। জয় ভুবন বাবা, আমরা যে মতিনগর ভুবন তীর্থ যুব স্বেচ্ছাসেবী সংগঠন আছে, এই সংগঠন থেকে আপনারা হইয়ার আমরা ফেব্রুয়ারি মাসে গেছিলাম, মানে ফেব্রুয়ারি মাসে আর্লি ফেব্রুয়ারি যে ভুবন তীর্থর বিষয় হলে আমরা সোনাই বিধানসভা সমষ্টির যে বিধায়ক করিমউদ্দিন স্যার তাই এখানে গেছিলাম যে আমরা ভুবন তীর্থর মধ্যে কয়েকটা ডেভেলপমেন্ট লাগে, রাস্তার কন্ডিশন লইয়া প্লাস কয়েকটা প্রাইমারি নিডস লাগে আমরা কোন মানে যে যাত্রীরা আইব তার সুবিধার্থে। তাই আমরা কমিটমেন্ট করছিল যে তাই করবা ফুলফিল। তাই আমরা এখানে ভিজিট করছেন, ভিজিট করার পরে ভুবন তীর্থ যে মতিনগর হইয়া যে সোনাই হইয়া যে শিলচার সোনাই মতিনগর হইয়া যে দশবতার হইয়া যে ভুবন পাহাড়ে যে পায়ে হাঁটার রাস্তা, ও রাস্তার মধ্যে আমরা সংস্কার কাজ হয়েছে। আমরা রাস্তার কাম করাইছি, সব জায়গায় সুন্দর কাম করাইছি, ফুড স্টেপ বানাইছি, সাইড ব্যারিকেড ইনস্টলেশন করছি। এরপরে আমরা জেনারেটর দিয়ে আমরা লাইট লাগাইছি। এরপরে মেডিকেল সিস্টেম করছি, মেডিকেল যে প্রাইমারি ঔষধ, মাথা বেদনা হয়ে গেল, পেটের বেদনা, সবকিছু আমরা এখানে আনিয়া তারা কমিটির ঔষধ এখন সমঝাইয়া দিমু। তারা ঔষধ যার যার নিডস লাগবো, এরপরে পেন কিলার সবকিছু ফেসিলিটি আছে। প্লাস টয়লেট, লেডিস টয়লেট উপরে আমরা ইনস্টলেশন করছি। 6টা লেডিস টয়লেট ডিফারেন্ট জায়গাতে ইনস্টলেশন করা হয়েছে। আগামীকাল 9 মার্চ শনিবার বেলা 2টায় সংখ্যালঘু মোর্চা চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে শ্রীরামপুর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ ভবনের সংখ্যালঘু মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির নবনিযুক্ত সভাপতি বিল্লাল মিয়াকে সম্বর্ধনা দেওয়া হবে বলে 8 মার্চ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংখ্যালঘু মোর্চার চণ্ডীপুর মণ্ডলের সভাপতি জমির আলী।
শনিবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জমির আলী বলেন যে সম্প্রতিকালে সংখ্যালঘু মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। উনি রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম ঊনকোটি জেলা সফরে এবং সাংগঠনিক বৈঠক করতে আসছেন আগামী 9 মার্চ শনিবার। আপনারা জানেন ইদানিং কালে ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধেয় বিল্লাল মিয়া সাহেব। উনি রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম ঊনকোটি জেলায় সাংগঠনিক কাজে আসছেন আগামী 9 মার্চ। এই উপলক্ষে সংখ্যালঘু মোর্চা চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে আগামী 9 মার্চ শনিবার চণ্ডীপুর দুপুর 2 ঘটিকার সময় শ্রীরামপুরের বিবেকানন্দ হল করে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিবরাত্রিকে কেন্দ্র করে সব শিব মন্দিরের সাথে সেজে উঠেছে বরাক উপত্যকার সবচেয়ে পুরনো শিব মন্দির ভুবন তীর্থ। গতকাল রাত থেকে শুরু হয়েছে পূজা অর্চনা। শিলচর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ভুবন তীর্থ পাহাড়ের মাথার চূড়ায় অবস্থিত এই ভুবন তীর্থ পায়ে হেঁটে এক সময় যাতায়াত করতে হতো, কিন্তু এখন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, যার কারণে দূর দূরান্ত থেকে ভক্তরা ভুবন তীর্থে পূজা দিতে আসেন। অসমের পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকেও ধর্মপ্রাণ লোকেরা পূজা দিতে আসেন এই ভুবনে। এই ভুবন তীর্থকে কেন্দ্র করে এখন গোটা বরাক উপত্যকায় শুরু হয়েছে এক আনন্দের উৎসব। অন্যদিকে কাছাড় জেলা পুলিশ প্রশাসন এবং বিভিন্ন বিভাগ চোখ রেখেছে সেই ভুবন তীর্থের দিকে যাতে কোনো ধরনের অঘটন না ঘটে। গতকাল রাত থেকে শুরু হয়েছে ভুবন তীর্থের দর্শন এবং পূজা অর্চনা। আজও চলবে সারা রাত ধরে পূজা অর্চনা এবং ভক্তবৃন্দ পাহাড়ের বুক চিরে উপরের দিকে ভুবনের তীর্থে দর্শন। পবিত্র রমজান মাসে সারা বিশ্ব জুড়ে বিশুদ্ধ কোরআন পাঠ হয়ে থাকে সারা মাস, তাই সারা বিশ্বে আল কোরআন বিশুদ্ধভাবে পাঠদান চলছে। এদিকে কাছাড়ের বড়খলা সমষ্টির অন্তর্গত চাঁদপুর বেলাকুনা জামে মসজিদে 1 মাস ব্যাপী বিশুদ্ধ কোরআন পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। 45 জন বিশিষ্ট সদস্য নিয়ে গঠিত হয়েছে মজবুত কমিটি। শুক্রবার চাঁদপুর বেলাকুনা জামে মসজিদে বিশিষ্ট শিক্ষাবিদ আলতাফ হোসেন মজুমদারের পৌরোহিত্যে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আয়োজক কমিটির কর্মকর্তারা। এই মহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ পাঠাইছে, আর এই মাসের মধ্যে অন্যান্য মাসের অনুযায়ী হয়েছে নফল ইবাদত। অন্যান্য মাস এই মাসের মধ্যে অন্যান্য মাসের ফরজ ইবাদত করার সমতুল্য এই মাসের মধ্যে নফল ইবাদত। আর এই কোরআন শরীফ মানুষরে ইমানদার হলরে হেদায়েত করে। এই কোরআন শরীফ এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নাজিল করছেন। আর এই মাসের মধ্যে আমরা খুব কিসমত, আমরা শুদ্ধভাবে এই কোরআন শরীফটারে আদায় করতে একটা রাস্তা পাইছি। আমরা যদি বড় মানুষে চেষ্টা করি এই কোরআন শরীফ এই দিন খারি সাহেব বলে পড়ানোর সময় আমরা যদি মনোযোগ দিয়া শুনি তে আমরা শুদ্ধ। চেষ্টা একটি প্রকল্প বা মিশন যা বাল্যবিবাহ রোধ এবং বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার ও মানুষকে জাগ্রত করে। খোয়াই জেলার এর শুভ সূচনা হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে। এই চেষ্টা প্রকল্পের প্রচার এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সৌহার্দ্যমূলক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার তেলিয়ামুড়া ভগৎ সিং মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। অনুষ্ঠানে উদ্বোধন করেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দন IAS। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন খোয়াই মহকুমা এবং তেলিয়ামুড়া মহকুমার মহিলা দলের মধ্যে এই ফুটবল ম্যাচটি হয়। খেলায় শুরুতে চেষ্টা প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা ভারতের প্রথম মহিলা এয়ার কন্ট্রোলার বিপাশা রাঙ্খেলকে সম্বর্ধনা প্রদান করা হয়।
आज इंटरनेशनल वुमेन्स डे है। आप लोग जानते हैं कि खोवाई डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन चाइल्ड मैरिज प्रिवेंशन के लिए चेष्टा नाम का एक इनिशिएटिव लिया था। हमारा ऑनरेबल चीफ मिनिस्टर प्रोफेसर डॉक्टर मणिक साहा सर फरवरी 26 खोवाई टाउन हॉल में चेष्टा का शुभ उद्बोधन किया था। तो चाइल्ड मैरिज का अगेंस्ट हमारा ये फाइट में हम लोग आज एक फुटबॉल मैच करवा रहे हैं तेलियामुरा सब डिविजन वर्सेस खोवाई तेलियामुरा दशमी घाट मार्ट में। और हमारे साथ बिपाशा रांकल है, वो त्रिपुरा का फर्स्ट एयर ट्रैफिक कंट्रोलर है। विभाषा तेलियामुरा का बेटी है, तुइचिन राय का बेटी है। तो हमारा चेष्टा इनिशिएटिव का ब्रांड एम्बेसडर हिसाब से हम लोगों को आज विभाषा को मिला है। तो चेष्टा का पब्लिसिटी एज वेल एज इंटरनेशनल वुमेन्स डे का ऑब्जर्वेंस के लिए हम लोग आज ये प्रोग्राम कर रहे हैं। थैंक यू। প্রতি বছর ৮ মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য প্রান্তের সাথে সঙ্গতি রেখে ত্রিপুরা জুড়েও এই দিনটি উদযাপন করা হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান সহ নানা সামাজিক সংস্থার উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয়। আগরতলায় মহারাজ বীর বিক্রম বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে বিমানবন্দরে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই দিনের এই আলোচনা চক্রে বিমানবন্দরে কর্মরত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ বিমানবন্দরে কর্মরত অন্যান্য বিভাগীয় মহিলা কর্মী, বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা CISF এর মহিলা কর্মীদের নিয়ে এই আলোচনা চক্রটি অনুষ্ঠিত হয়। नमस्कार। आज भारतीय विमानपत्तन प्राधिकरण जो है MBB एयरपोर्ट अगरतला पर जो है इंटरनेशनल वुमेन्स डे सेलिब्रेट कर रहा है। इस सेलिब्रेशन की शुरुआत हमने सुबह जो है हमारे जितने भी कर्मचारी थे उनको जो है ना पर्पल रिबन्स डिस्ट्रीब्यूट करके दी थी। उसके बाद जो है ना हमारे जो यात्री थे, वुमेन्स पैसेंजर्स थे, उनको चॉकलेट और जो है रोजबर्ड दे के उनका स्वागत किया गया था। उसके बाद तीसरा प्रोग्राम जो आयोजित किया था हमारा ट्रेन बिल्डिंग में, जिसमें हम जो है एयरपोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया, हमारे स्टेक होल्डर्स, CISF, एयरलाइंस का स्टाफ सभी ने पार्टिसिपेट किया। वहाँ पर हमने जो है वुमेंस डे सेलिब्रेशन पर जो है एक टॉक रखी थी, जिसमें त्रिपुरा यूनिवर्सिटी की जो असिस्टेंट प्रोफेसर जो है मैडम अंजना भट्टाचार्य जी जो है उन्होंने जो बहुत ही इंफॉर्मेटिव जो है टॉक रखी थी, जो सभी जो हमारे स्टेक होल्डर्स थे उन्होंने बहुत अच्छे से सुना। শিলচর লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনয়নপ্রাপ্ত পদপ্রার্থী তথা রাজ্যের পরিবহন, মিন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ কালাইন মন্ডল বিজেপির এক সাংগঠনিক সভায় যোগদান দেন। মন্ডল বিজেপির কর্মকর্তা সহ বিজেপি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করে আশীর্বাদ গ্রহণ করেন মন্ত্রী পরিমল। আগামী লোকসভা নির্বাচনে তৈরি থাকার জন্য বিজেপি কর্মকর্তাদের আহ্বান জানান তিনি। পাশাপাশি বরিষ্ঠ বিজেপি কর্মকর্তাদের গামছা পরিয়ে উৎসাহিত করেন শিলচর লোকসভার ভারতীয় জনতা পার্টির মনোনয়নপ্রাপ্ত পদপ্রার্থী পরিমল শুক্লবৈদ্য। ভুবন পাহাড়ের পর বরাকের দ্বিতীয় তীর্থস্থান হিসেবে পরিচিত লক্ষ্মী টিলাও এবার পিছিয়ে নেই মহাশিবরাত্রি পালনে। শিব চতুর্দশীকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর। প্রতি বছরের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে শহরতলির শ্রীকোনাস্থিত লক্ষ্মী টিলায়। মেলাকে ঘিরে প্রসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা। পুজো আয়োজনে কোনো খামতি রাখতে চান না মন্দির পরিচালনা কমিটি। শ্রীকোনার লক্ষ্মী টিলায় প্রতি বছর উপত্যকার বিভিন্ন প্রান্তে থেকে ভক্তদের ঢল নেমে আসে। পরিবেশ সুন্দর হয়ে এবার 50,000-এরও অধিক ভক্ত সমাগম হবে বলে জানিয়েছেন মন্দির কমিটির কর্মকর্তারা। লক্ষ্মীবাড়িতে আমাদের গতবারের মতো এবারও সুন্দর সিস্টেম মতো যাতে পূজা এবং মেলা এবং যাত্রী যারা আসবে তাদের সুব্যবস্থা, পানীয় জল থেকে এবং যত সম্ভব আমরা প্রসাদ বিতরণ করি এবং যত এখানে ভক্তবৃন্দ আছে তারা যেন সুন্দর সিস্টেম মতো মায়ের চরণে বা মহাদেবের চরণে পূজা দিতে পারে এবং সুন্দর মতো এখান থেকে ফিরে যেতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। এখানে লক্ষ্মীমাতার মন্দির, শিব মন্দির এবং রামসীতার মন্দির আছে এবং হস্তিকুণ্ড বলে এখানে জলের ব্যবস্থা আছে টিলার উপরে, এই সমস্ত দর্শন করে যায়। প্রায় বরাকভ্যালি, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং বাইরেও থেকে কিছু কিছু মানুষ আসে, লক্ষাধিক না 1000-2000 স্থানীয় পপুলেশন
শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগরে সিআরপিএফ জওয়ানদের সাথে নিয়ে শুরু হলো রোড মার্চ। জেলা পুলিশের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উত্তর জেলার কাঞ্চনপুর এবং দামচড়াতে ইতিমধ্যে রোড মার্চ শেষ হয়ে গেছে। শুক্রবার ধর্মনগরে হলো রোড মার্চ, শনিবার পানিসাগরে হবে রোড মার্চটি। ইতিমধ্যে এই জেলাতে 7 কোম্পানি সিআরপিএফ জওয়ান এসে পৌঁছে গেছে। এই লোকসভা নির্বাচনকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে সম্পন্নের জন্য ভারতের নির্বাচন কমিশনের নির্দেশে মানুষকে স্বচ্ছ এবং সঠিক ভোটদানে উৎসাহিত করাই হচ্ছে নির্বাচন কমিশনের মুখ্য উদ্দেশ্য। হঠাৎ করে না, আসলে আমাদের যে দেশের মাননীয় নির্বাচন কমিশন ত্রিপুরার যে ইলেকশন, সামনের যে পার্লামেন্টের ইলেকশন, যদিও এখন পর্যন্ত ডেট ঘোষণা করা হয়নি, কিন্তু ইলেকশনের তো তৈরি শুরু হয়ে গেছে। ইলেকশনকে ফ্রি, ফেয়ার এবং পিসফুল রাখার জন্য অলরেডি আমরা এই ডিস্ট্রিক্টে 7 কোম্পানি সিএপিএফ পেয়েছি এবং ওনাদেরকে ইউটিলাইজেশন করা হচ্ছে, বিভিন্নভাবে ইউটিলাইজেশন করা হচ্ছে। গাড়ি চেকিং হচ্ছে, নাকা চেকিং হচ্ছে, ইন্টারস্টেট বর্ডার যেখানে আছে সেখানে ওনারা পেট্রোলিং করছেন, এরিয়া ডোমিনেশন করছেন, বান্দারবল এরিয়াতে ওনারা যাচ্ছেন। তো এটার মধ্যে একটা অঙ্গ হলো রোড মার্চ। এই রোড মার্চ হচ্ছে ওনারা তিনি করেছি, গতদিন কাঞ্চনপুরে হয়েছিল, ধামছড়াতে হয়েছে, আজকে ধর্মনগরে হয়েছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে। তো সবটার উদ্দেশ্য হলো একটা পাবলিকের মনে একটা কনফিডেন্স দেওয়া যে আমরা এখানে এসেছি, আমরা ফ্রি এবং ফেয়ার পিসফুল ইলেকশন করাবো, পাবলিক যেন ভোট কেন্দ্রে যায়। পাশাপাশি এই যে সিএপিএফ যারা এসেছেন ওনারা বিভিন্ন কাজকর্ম করছেন, যেগুলো আমি বললাম অলরেডি, নাকা চেকিং, ভেহিকেল চেকিং, অনেক কিছু করছেন। তো পাবলিকের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা চাইব, যে সময় ওনারা যেই কাজ করবেন পাবলিক যেন সাহায্য করে, এবং যদি কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড, সেটা যেন পুলিশ অথবা সিএপিএফ যারা আছেন আধিকারিক ওনাদের নলেজে যাতে নেওয়া হয়। সিআরপিএফ ছাড়া আর কি ফোর্স আছে আপনাদের? এখানে সিআরপিএফ আছে, বিএসএফ আছে, টিএসআর আছে, স্টেট পুলিশ আছে, আরও আসবে, অনেক ফোর্স আসবে। এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তর জেলাবাসীদের কি বার্তা দেবেন আপনি? সবাইকে বলতে চাই, আপনারা ত্রিপুরা বিধানসভা ইলেকশন যে ধরনের পিসফুল হয়েছে, দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আমি সবাইকে বার্তা দিতে চাই, আপনারা এই ভোট কেন্দ্রে আসুন, নির্বিঘ্নে ভোট দিয়ে যান, আমরা আছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।